Hello guys, welcome and welcome back to my channel with yet another new vlog. তো আজকে হচ্ছে কালী পুজো আর তোমাদেরকে আমি দেখাবো আমি কালী পুজোয় কি করছি। এখন আমি আখড়া মায়ের কাছে পুজো দিতে যাব, তো সেই কারণে একটু ফুল মিষ্টি এসব কিনতে এসেছি, বাড়ির ঠাকুরকেও পুজো দেব আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কালী পুজো দিওয়ালি কিভাবে আমি সেলিব্রেট করেছি বা কি করেছি। সো লেটস সি, স্টে টিউনড। তো কথা অনুযায়ী প্রথমেই চলে গেলাম পুজোর ফুল এবং মিষ্টিটা কিনে আনতে। আগে নিজের বাড়ির ঠাকুরকে আমি পুজো দেব, তারপরে চলে যাব আখড়া মায়ের কাছে, যেমনটা বললাম। এই আখড়া মায়ের মন্দিরটা হচ্ছে আমাদের পাড়াতেই এবং খুবই জাগ্রত। আমাদের পাড়ায় তো সেভাবে প্যান্ডেল করে পুজো হয় না, কারণ আখড়া মায়ের কাছেই সারা রাত ধরে পুজো হয়। আর খুব সম্ভবত আগের বছরই মন্দিরটা রেনোভেট হয়ে এত সুন্দর করা হয়েছে। আরো প্রচুর অন্যান্য ঠাকুরের বিগ্রহ রয়েছে। তার সাথে এখানে তো রাতে বলিও দেওয়া হয়। আর সেদিন যেহেতু সোমবার ছিল, তাই আমি একেবারে ভোলে বাবাকেও পুজো দিয়ে নিলাম। আর এখন তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখানোর সাথে সাথে দেখিয়ে দিলাম মাকে। আর একদম ঢোকার মুখেই তো রয়েছে শীতলা মায়ের মন্দির। তো এখানে আমি ধূপধুনো দেখিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজোটা সারলাম। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাব আমার বোনের বাড়িতে, কারণ ওর বাড়িতে কালী পুজো অ্যাজ ইউজুয়াল। তো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে আমি কি করি, আর ওখানের পুজোটাও দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর বলো আমাকে কেমন লাগছে। তারপর তো দেখছোই এখন চটপট করে রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তবে আমাদের এরিয়াতে কিন্তু প্রচুর কালী পুজো হয়, সেই কারণে পুরো রাস্তাটাই এরকম সুন্দরভাবে সাজানো থাকে। আর এই সময়টা দেখতে আর ফিল করতে খুব ভাল লাগে, কারণ সবাই বাড়ির থেকে বেরিয়ে প্রদীপ জ্বালায়। আর এরকম আলোর উৎসব কাকেই না খুশি করবে বলো। এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বোনের বাড়ির পুজোর প্যান্ডেল। আর এই হলো সেখানের মা। এবার তো এখানেই থাকবো, পুজোর আয়োজন করব আর সারা রাত পুজো চলবে। এখন যাকে দেখছো ও হচ্ছে অরিত্রী, আমাদেরই আরেকটা ছোট বোন। প্রথমে এসেই ওর সাথে একটু ঘুরছিলাম, ছবি তুলছিলাম। তারপরে সংকল্প করার পর পুজো শুরু হলো। পুজো চলতেও তো আমরা বিভিন্ন রকমেরই পুজোর কাজ এবং নিজেদের মধ্যেও আড্ডা মজা এগুলো করতেই থাকি, কারণ যদি আমরা গল্প না করি তাহলে কিন্তু খিদে পেয়ে যাবে। যদিও এতক্ষণ উপোস করার পর আস্তে আস্তে যত দিন বড় হচ্ছি, অতটাও খিদে পায় না। আর এই দেখো আমরা তিনজনে প্রায় বসেই পড়েছি এখন পুজোর জন্য। এরপর তো ঠায় কিছুক্ষণ আমরা এখানেই বসে থাকবো। পুজোর কিছু রিচুয়াল ছিল যেগুলো আমি তোমাদের সাথে ক্যাপচার করলাম। আর সব থেকে ভালো মোমেন্ট বোধহয় এটাই, এই যে আরতি দেখা। আর এই পুজো চলার সাথে সাথেই আমরা তো একটুখানি ঘুরতেও চলে যাই। এই আশেপাশেরই পাড়ার কিছু ঠাকুর, যেমন চামুন্ডা কালীর দর্শন করে এলাম। তারপরে এসে দেখছি বাচ্চারা পঞ্চপ্রদীপটায় এত তেল ঢেলেছে, সেটা সামলানোর জন্য এবার আমাদের সবাইকে হাত লাগাতে হবে। তারপরে চলে গিয়েছিলাম আমার সব থেকে ভালো লাগার কাজটায়, মায়ের যে ভোগ সেইটা সাজাতে। মানে আমরা মাকে 3টে থালায় ভোগ সাজিয়ে দিই, সাথে কিন্তু মাছের ভাজাও থাকে। মেয়েরা মিলে তারপর আমরা এই প্রদীপটাও জ্বালাই এবং ভোগ দেওয়ার পর তো মহাযজ্ঞ শুরু হয়। এখন তো প্রায় রাত কাবার হয়েই এসছে আর পুজো শেষের দিকে এই যজ্ঞটা দেখতে সব থেকে ভালো লাগে। আর ভোর হলে আমরা সবাই মিলে আবার প্রসাদও খাই, যেটা ক্যাপচার করতে আমি ভুলে গেছি, তাই ছবিটাই দেখে নাও। তোর যেন রাস্তা বাধা পড়ে, তোকে যেন আবার ফিরে আসতে হয়। আর এই দেখো এখানে প্রায় সকাল 11টা বাজে আর সবাইকেই দেখছো ঘুম অবস্থায়। ওরা আমাকে এসব বলছে, ছাড়তেই চাইছে না। তাও আমাকে তো বেরিয়ে পড়তেই হবে। আর দাদা আমাকে বাইকে করে মেট্রো স্টেশনে ছেড়ে দিল। কোথায় যাচ্ছি গেস করো তো? এবার আমি চলে যাচ্ছি নৈহাটি, প্রত্যুষার বাড়ি। আমিও খুব টায়ার্ড, কিন্তু আর কিচ্ছু করার নেই। ফাইনালি আমি প্রত্যুষার বাড়ি পৌঁছে গেছি আর প্রচুর ঘুরে পৌঁছতে হয়েছে। সো ইয়া, ভেরি টায়ার্ড। আমি তো প্রত্যুষার বাড়ি পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিল, কারণ প্রচুর ঘুরে যেতে হয়েছে বড় মার ভিড়ের জন্য।
প্রায় ওর বাড়ির 5 মিনিটের রাস্তা, আমি বোধহয় গিয়েছি আধ ঘন্টা ধরে ধরে। তারপর তো এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। আর এই যে বিকেলবেলা এখন আমি, দিয়াশিনী, রৌনক আর প্রত্যুষা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি। আর এইটা হচ্ছে ওদের পাড়া, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। প্রথমেই আমরা ওকে বললাম যে বড় মা দেখতে যাব, তো বড় মার দিকে যেতে যেতেই পরে শান্তিময়ী মা, তাকে তো প্রথম দর্শন করলাম। অনেস্টলি বড় মা দেখতে যেতে যা ভয় লাগছিল, কারণ ওখানে এত পরিমাণ ভিড় হয়। আর এখন যেহেতু ইনস্টাগ্রাম রিলের যুগ, তাই হাইপটাও প্রচন্ড পরিমাণে বেড়েই গেছে। তবে আমরা হচ্ছি প্রত্যেক বছরের মতো দেখতে আসা পাবলিক, প্রচন্ড এর থেকে বেশি ভিড় ঠেলে বড় মাকে দেখেছি। মায়ের দয়াই তার দর্শন, ধর্ম যার যার, বড় মা সবার। এরপরে তো রৌনক বাড়ি চলে যাবে, কারণ ওর তাড়া আছে। তাই আমরা চলে গেলাম এই পার্কটাতে, যেখানে আমরা প্রত্যেক বছরই যাই। এখানে রাইডস চড়ি আর খাওয়া দাওয়া করি। দিয়েও পেয়ে গিয়েছিল, তাই জন্য প্রথমেই গিয়ে ফুচকা খেয়ে নিলাম। পরে দেখছিলাম এই নতুন সুনামি নামের রাইডটা এসছে, তাই প্রথমেই দাঁড়িয়ে পড়েছিলাম দেখার জন্য যে কি হয়। আর টু বি অনেস্ট, খেয়ে দিয়ে তো আমাদের ওঠার কোনো ইচ্ছে ছিল না। আর সত্যি বলতে আমার তো একদমই এটা ভাল লাগছিল না দেখে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে। যাই হোক, সুনামির খেলা দেখে আমরা চলে এসেছি আবার খাওয়া দাওয়ায় ফেরত। এরই মধ্যে রৌনক বেরিয়ে গিয়েছে। আমরা তারপরে নিলাম একটা ঘুগনি আর পাপড়ি চাট, যেটা একেবারে জঘন্য খেতে ছিল। তারপরে এই রোলার আইসক্রিমটা খেলাম। এটা তুলনামূলকভাবে সেই দিনের আমাদের বেস্ট খাবার, কারণ এটা আর কতটাই বা খারাপ হতে পারে। তো এটা খেয়ে নিজেদের ট্যাকের সব টাকা খসিয়ে আমরা আবার ঠাকুর দেখা শুরু করলাম। যদিও আর আমাদের ঠাকুর দেখার প্ল্যান ছিল না সেইভাবে, বাট তাও এই ঠাকুরটা দেখলাম। আর সত্যি বলতে খুব সুন্দর বানিয়েছে। এত কালারফুল লাইটস দেওয়া ছিল, এত আলো, যে দেখেই একদম মনটা ভরে যাচ্ছিল। এই ওপরের ঝাড়বাতির ডিজাইনটা তোমরা শুধু দেখো কতটা সুন্দর। আর এই যে প্রতিমা এবং তার আশপাশটাও এত সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো নয়। ঠাকুর দেখা কমপ্লিট করে ওখান দিয়ে টোটো নিয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। এসে আগে ডিনারটা সারলাম, কারণ আমাদের প্ল্যান ছিল একসাথে একটু মজাও করার, বিকজ আজকাল আমাদের কোথায় বা আর বেশি দেখা হয়। আর তোমরা যদি গানটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যুষা তো এসেই নিজের জামা কাপড়, মেকআপ সব তুলে ফেলেছে, আমি একমাত্র আমার ড্রেসটা ছাড়িনি। তারপরে দিয়াশিনী আবার ওর চুড়িটা পরে এসেছিল, কারণ আমাদেরকে তো একটু বেশি করে মজা করতেই হবে। সেদিন আমরা নেচে গিয়ে সত্যি বলতে খুব মজা করেছি। হাঁপিয়ে যাওয়ার পর এখন সকলে মিলে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এর পরে তো আমরা আড্ডা দিয়ে ফটো ভিডিও সেন্ড করে পোস্ট করে এইভাবেই কাটালাম। আগের দিন তো কখন আমরা আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা সামনের আরো কটা ঠাকুর দেখে নিলাম। এইটা হচ্ছে প্রত্যুষার বাড়ির একদম কাছে, মানে ওরই পাড়ার ঠাকুর। বেশ ভালো করেছিল প্যান্ডেলটা, খুব ভালো লেগেছে দেখে। আর এরই মধ্যে সকালে এত রোদ যে তুমি একটু বেরিয়েই ক্লান্ত হয়ে যেতে বাধ্য। অ্যাজ পার প্ল্যান আমাদের লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল, সেই কারণেই আমরা একটা টোটো নিয়ে নিলাম। তো ওখানে যাওয়ার সময়ও রাস্তায় এই সুন্দর প্যান্ডেলটা চোখে পড়লো। কিছুটা আমার সিমিলারিটি লেগেছে আগের বছরের কাশী বোসলেনের যে থিমটা ছিল সেটার সাথে। তবে প্যান্ডেলটা আনডাউটেডলি খুব ভালো হয়েছে। আর প্রতিমাটা তো খুবই সুন্দর, কারণ এই যে নারী নির্যাতন, এই পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে গিয়েছিলাম রাজ কেবিনে, এখানেই আমরা লাঞ্চ করার প্ল্যানে ছিলাম। যারা যারা নৈহাটিতে থাকো তারা তো জানোই যে ওখানে এটা নতুন খুলেছে। এবার আসি অ্যাম্বিয়েন্সে, বেশ ভালো অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। আমাদের খুব খিদে তো পাইনি, বাট স্টার্টারে আমরা নিয়েছিলাম এই কাবাবটা, যেটা খেতে সব থেকে ভালো ছিল। সাথে এই সোডা সিকঞ্জি আর ব্লু লাগুনটা, যেটা খুব ভালো ছিল। আর নিয়েছিলাম একটা পিস পোলাও, মাটন ডাক বাংলো আর ফিরনি। আর কি, এখন আমি বাড়ি ফিরছি। আর স্টেশনে তো বড় মার এখানের থেকেও বেশি ভিড়। ফাইনালি দিওয়ালি, কালী পুজো সব শেষ, এবার আমি বাড়ি ফিরছি। এবার ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমাদের এরিয়ায় বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর হয়, তাই তোমাদেরকে সেগুলো আমি একবার দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমাদের এখানের এরিয়ার সব থেকে বড় কালী পুজো। প্রত্যেক বছরে এরম সুন্দর প্যান্ডেল হয় আর এরম বড় ঠাকুর আসে। আর কিছু ঠাকুর তো অলরেডি ভাসানের জন্য বেরোচ্ছিল। পুজো শেষ, মন খারাপ তো হবেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।